একটা মহিলা 12 বছর একটা মাছের সঙ্গে থাকতো। তাদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু কে ভেবেছিল ওই মাছটি ওই মহিলাটিকে প্রাণী মেরে ফেলবে। তো আজকে আমাদের এই ভিডিওতে এমন কিছু প্রাণীদের সঙ্গে ঘটা ঘটনা দেখাবো যা দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। সর্বপ্রথম আমাদের এই লিস্টে রয়েছে জেসিকার স্টোরি, কারণ জেসিকার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছিল যা দেখলে আপনার গায়ের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাবে। জেসিকা নামের এই মেয়েটি সামুদ্রিক প্রাণীদের সঙ্গে থাকতে খুব ভালোবাসতো, আর সেই সমস্ত প্রাণীদের সঙ্গে সে তার প্রফেশনাল জীবনটাকেও কাটাতো। কারণ এই মেয়েটির বাবা একজন বায়োলজিস্ট ছিল, তাই কোনো প্রাণীদেরকে নিয়ে রিসার্চ করার জন্য তাকে নিজের ল্যাবে নিয়ে আসতো। আর সেখান থেকে জেসিকার ইন্টারেস্ট প্রাণীদের উপর একটু বেশি হয়ে যায়। ধীরে ধীরে এই জেসিকা নামক মেয়েটির বয়স যত বাড়তে লাগলো তত সামুদ্রিক প্রাণীদের সঙ্গে সে বেশি টাইম কাটাতে থাকতো। তবে এই মেয়েটির মধ্যে একটা ক্ষমতা ছিল, যে কোনো ডলফিনকে মিনিটের মধ্যে পোষ মানিয়ে নিতে পারত। ধীরে ধীরে এই মেয়েটি নিজের রিসার্চ কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রচুর মাছেদের সঙ্গে জীবন কাটায়। 19 বছর বয়সে সে একটা ডিগ্রিও পায়। ধীরে ধীরে এই ডলফিনগুলোর সঙ্গে তার সম্পর্ক আরো বাড়তে লাগলো। দেখতে দেখতে 21 বছর বয়সে এমন একটা কাজ করে ফেললো এই মেয়েটি যা দেখে গোটা বিশ্ববাসী হতবাক হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে বড় মাছেদের শোয়ের একটা ট্রেনার হয়ে গেল এই মেয়েটি। একটা মাছ যেটার ওজন 5000 কেজির থেকেও বেশি, যেটা লম্বাতে 3-4টে মানুষের সমান, তাকে নিয়ে ট্রেন করতে হতো এই মেয়েটিকে। এমনই একদিন এই মেয়েটি শোতে যায় এবং সেখানে তার পোষ মানানো প্রচুর মাছও আসে। আর সেখানেই ঘটে যায় এমন এক ঘটনা যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। দেখুন, এই ডলফিন মাছগুলোকে দেখতে খুবই কিউট লাগে, কিন্তু এদের মুড যখন তখন ঘুরে যায়। এরা কখনো কখনো আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, আবার কখনো কখনো আপনার সঙ্গে খারাপও ব্যবহার করে। সেদিনকার শোতে জেসিকা যা কিছু করতে বলছিল মাছটি কিন্তু তা করে দেখায়নি। জেসিকা ভালো করে বুঝতে পেরেছিল যে মাছটি তার কথা শুনছে না, কিন্তু তারপরও শোয়ের ম্যানেজার যে ছিলেন সে জোর করে জেসিকাকে ওই মাছের সঙ্গে পরবর্তী একটা শো করতে পাঠায়। আর সেই লাস্ট শোটি দেখার জন্য কয়েক লাখ দর্শক সেখানে জড়ো হয়ে গিয়েছিল। প্রথম সেই শোটি তো ভালোই চলছিল এবং সেই মাছটি জেসিকার সমস্ত কথাও শুনছিল। আর এই শোটি দেখতে জেসিকার নিজের মা এবং বাবাও এসেছিল। সবকিছু ঠিকভাবে চলতে চলতেই সেই ঘটনাটি ঘটার সময়ও হয়ে গেল। জেসিকা ভাবছিল আজকে মাছটি আমার সমস্ত কথাই শুনছে, তাই মাছটিকে আমি এরপরে যা বলবো তাই সে করবে। কিন্তু এই ধারণাটি জেসিকার ভুল প্রমাণিত হলো। মাছটির উপরে সে উঠে বেড়ায় এবং মাছটিকে জেসিকা ইশারা করে যে আমাকে গোটা সুইমিং পুল ঘুরে নিয়ে বেড়াও। মাছটি প্রথমে তো সুইমিং পুলে ঘোরাচ্ছিলও বটে, কিন্তু এরপরে হঠাৎ মাছটির মুড পরিবর্তন হয়ে যায়। কোনো ওয়ার্নিং না দিয়ে জেসিকার সমস্ত শরীরটাকে চেপাতে লাগে সেই মাছটি। হঠাৎ করে এই মাছটি জেসিকাকে মুখের মধ্যে ভরে নেয়। আর এই দৃশ্য দেখতে দেখতে চিৎকার করে কাঁদতেছিল দর্শকরা। সেখানে থাকা সমস্ত মানুষ নিজের চোখে দেখতে পারছিল না সেই দৃশ্য। প্রথমে কিছু মানুষ ভেবেছিল হয়তো এটা অ্যাক্টিং এর কোনো ছোট পার্ট ছিল, কিন্তু তারপর এই ট্রেনার গুলো দৌড়ে চলে আসে সেই জায়গায়। শো চলতে থাকা সমস্ত লোক ভয়ে দৌড়াতে শুরু করে সেখান থেকে। আর সেখানে যত ট্রেনার ছিল সবাই মাছটির মুখ থেকে জেসিকা নামক মেয়েটিকে ছাড়ানোর চেষ্টা করছিল। সবাই সমস্ত রকম উপায় অবলম্বন করছিল জেসিকাকে বাঁচানোর জন্য, কিন্তু না, কেউ কিছুতেই সফল হচ্ছিল না। ওই মাছটি সেই সময় কাউকে ভয় পাচ্ছিল না, কারোর কথাও শুনছিল না। মাছটিকে বড় বড় মাংসের পিস দেখানো হচ্ছিল, কিন্তু মাছটি সেই মাংস না খেয়ে জেসিকাকে চেবাতে লাগছিল। হঠাৎ করে সেখানকার দুটো ট্রেনার ডান্ডা অর্থাৎ লাঠি নিয়ে পানিতে নেমে পড়ে, যাতে জেসিকাকে পানি থেকে বাইরে বের করে বাঁচানো যায়।